আচ্ছা, কত বছর ধরে বাংলা চর্চা করেছেন স্যার জানতে চাই, মানে সে জানতে চায় আর কি, রিয়াজউদ্দিন। তো অনেক বড় ইতিহাস, লম্বা ইতিহাস, বললে আসলে অনেক সময় লাগবে। তবে আমি ছোট থেকে বাংলা পড়াই আর কি। বাংলা কত থেকে পড়াই এইটা হয়তোবা আপনি মানে বাংলার উপর আমার যেই দখল বলবো না, আমার যেই ফ্যাশনটা, সেটা অ্যাকচুয়ালি আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই, অনার্সে যখন বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হই, অ্যান্ড তখন যদি আমার যদি মানে ভালো লাগার ব্যাপারটা যদি আমি যদি বলি, সো আমি অনেক আগ থেকেই বাংলা পড়াতাম। ছোট থেকে বাংলা পড়াই 6-7 বাচ্চাদেরকে, যখন ওই যে 9-10 ওই সময় থাকা অবস্থা আমি কোচিংগুলোতে, ছোট ছোট কোচিংগুলোতে বাংলা পড়াতাম। 6-7-5 পোলাপানতে বাংলা পড়াতাম, ওভাবেই মোটামুটি উৎপত্তি হয়। তো অ্যান্ড পড়ানো শুরু করি, অ্যান্ড পড়াতে পড়াতে মোটামুটি একটা ভালো লাগা কাজ করে। পড়াতে গেলে অনেক বেশি পড়তে হয়, তখন ওই যে স্টুডেন্টদেরকে সহজ করে পড়ানোর তাগিদে অনেক জিনিস নিজেকে পড়তে হয়, অনেক টিচারের ক্লাস করতে হয়, অনেকের কাছে শরণাপন্ন হতে হয়। তো সেভাবে মূলত আসলে আস্তে আস্তে ভালো লাগাটা বা ভালোবাসাটা তৈরি হয়। অ্যান্ড পরবর্তীতে একটা সময় আমার মনে হলো যে আসলে আমি বাংলা ছাড়া পড়বই না, মানে আমি যদি অনার্স যদি করি, যেহেতু এখানে 5 বছর বা 4 বছর মতো একটা টাইম যেটা আমাকে একটা সাবজেক্টের সাথে থাকতে হয়, তাহলে আমি সেটা বাংলায় দিই টাইমটা, তাহলে আমার মনে হয় যে আরো ভালো হবে। সো তখন আমি বাংলায় পরবর্তীতে ভর্তি হওয়ার পেছনে অনেক ইতিহাস আছে, অনেক কাহিনী আছে। অ্যান্ড অনার্সে যখন ভর্তি হই, তাহলে তখন অনার্সে ভর্তি হওয়ার প্রায় 16 দিন পর থেকে আমি কিন্তু বিসিএস ক্লাস নিই। সো যদি আমি এমন দেখি নাই বা ওরকম আসলে হয় না, অনেকে হয়তো 3rd ইয়ার 4th ইয়ারে, ফার্স্ট ইয়ারের শেষের দিকেও দেখেছি, খুব রেয়ার। তো আমি অনেক আগ থেকেই পড়াই, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে অফলাইন ক্লাস, যেহেতু একদমই মোটামুটি কোনো জিনিস না পারলে তো আর পড়ানো যায় না তখনকার অবস্থায় আর কি যদি বলি, তো তখন থেকে পড়াই। মোটামুটি সবাই স্টুডেন্টরা, আমি যখন ক্লাস নিতাম সবাই আমার ক্লাস পছন্দ করতো। এভাবে মানে মূলত আমার আসলে যাত্রাটা শুরু। আর আমি তো ইন্টার পরীক্ষা দিই নাই, এর আগ থেকে আমার মোটামুটি কোচিংয়ে ঢুকবো ওরকম কোচিংও ফিক্সড করা ছিল, সব কিছু ইয়ে ছিল। তো একদম মানে যখন দিই তখন থেকেই অনেক আগ থেকেই পড়ানো শুরু করি। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, সেটা অন্য অ্যান্ড যখন আমি মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন যখন আমি দিই নাই, যখন অনার্সে যখন ভর্তি হই নাই, অনার্সে বলতে মাত্র ইন্টার পরীক্ষা যখন আমি সেকেন্ড ইয়ার পড়ি, ফার্স্ট ইয়ার পড়ি, তখনই আমি ওই মানে যারা অ্যাডমিশন দিত তখন তাদেরকে আমি বুঝাতাম বাংলা, এবং ব্যাচ করে ব্যাচ বলতে অ্যাকচুয়ালি কি, সবাই বসলে আমি তাদেরকে পড়াইতাম। এভাবে মূলত আস্তে আস্তে ভালো লাগাটা তৈরি হয়। একটা জিনিস আপনার যদি আস্তে আস্তে যদি ভালো লাগা তৈরি হয়, তাহলে সেটা কিন্তু আর কঠিন না। সো আমি যখন প্রথম পড়াই, তখন আমি অত বুঝতাম না, মানে মোটামুটি পড়াইতাম। আমি যখন প্রথম ক্লাস 6-এ আমাকে মেবি আমার প্রথম ক্লাস ছিল কারক পড়ানোর জন্য, তখন আমি কি পড়াইছি নিজে বুঝতাম না, কি মানে কেমনে জানি পড়াইছি। তবুও সেদিন সেই ক্লাসটা মানে টিচাররা বসেছিল, একটা একাডেমিক কোচিং, আমি মাত্র একটা ছোট একটা বাচ্চা ছেলে, তো তারা ক্লাস পছন্দ করছে। এখনো যে খুব বড় যে ব্যাপারটা তা না, তো তারা সেই ক্লাসটা পছন্দ করছে। অ্যান্ড হইতে পারে সেই ক্লাসটা পছন্দ না করলে হয়তো আমি সেদিন সুযোগটা পেতাম না, অ্যান্ড সুযোগটা না পেলে হয়তো আজকে এত দূর আসতে পারতাম না। তো এই জন্য সেই কোচিংগুলোকে আমি সবচেয়ে শ্রদ্ধার সাথে মনে রাখি। এবং একটা সময় ছিল যখন আমি কোচিংয়ে ক্লাস নিতাম, আমাকে মাত্র 80 টাকা ক্লাস পেমেন্ট দিত, এবং সেই 80 টাকা ক্লাস পেমেন্ট নিয়ে আমি কিন্তু পড়াইছি। রোজা থেকে আমি মানে আমার রোজা থেকে আমি প্রায় 2 কিলোমিটার হেঁটে গিয়ে আমি কোচিংয়ে পড়াইছি। টাকার জন্য পড়াইছি অ্যাকচুয়ালি এটা না, বাট আমার তখন ভালো লাগতো, আমি পড়াতাম। তো সেই 80 টাকা থেকে ক্লাস পেমেন্টটা আজকে একটা ক্লাস পেমেন্ট হয়তো মানে সেটা নাই বলি, অনেক কত গুণ ছাড়িয়ে গেছে, সেটা হিসাব করতে পারবো না হয়তো। তো যাই হোক, অনেক ইতিহাস আছে এটার পিছনে, ঠিক আছে।